অদ্বিতি কোচিং সেন্টার ফর অনলাইন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের ত্রিকোণমিতি বোঝাবো। ত্রিকোণমিতি হাইট অ্যান্ড ডিস্টেন্স যে অঙ্কগুলো আমাদের পরীক্ষায় এসে থাকে সেটা আমি বোঝাবো। দেখো, একটা যদি সমকোণী ত্রিভুজ হয়, কোন একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ হয় 90 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তার একটা কোণ 90 ডিগ্রি হলে অন্য যে দুটো কোণ আছে, আমি ভাবলাম এটা 90 ডিগ্রি কোণ, এই সমকোণী ত্রিভুজের অন্য দুটো কোণের সমষ্টি যোগ করলে আমার 90 ডিগ্রি হবে। তার মানে অন্য দুটি কোণের প্রত্যেকটা 90 ডিগ্রি থেকে কম হবে। সহজে বলতে গেলে অন্য দুটো কোণ প্রত্যেকটা সূক্ষ্মকোণ হবে। একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি মানে সমকোণ, আর অন্য যে দুটো কোণ আছে সেগুলো প্রত্যেকটা সূক্ষ্মকোণ হয়। সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রির সঙ্গে যে দুটো বাহু লেগে থাকে তার যে কোনো একটাকে ভূমি বলতে পারি, যে কোনো একটাকে লম্ব বলতে পারি। 90 ডিগ্রি বিপরীত বাহু সেটাকে আমরা বলি অতিভুজ। আমার এই ছবিতে এবিসি একটা ত্রিভুজ আছে, এর পিসি বাহুটাকে আমি ভাবলাম ভূমি, এবি বাহুকে আমি ভাবলাম লম্ব, এবং এসি বাহু আমার হলো অতিভুজ। তাহলে একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ থাকলো আমার 90 ডিগ্রি, অন্য দুটো কোণ সূক্ষ্মকোণ, এবং বাহু বললে নিচের বাহুটা ভূমি ভাবলাম, উপরেরটা লম্ব। 90 ডিগ্রি বিপরীত বাহুকে আমরা বলবো অতিভুজ। আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে অঙ্কগুলো পরীক্ষায় এসে থাকে সেগুলো মূলত তিনটে কোণ দেওয়া থাকে। যে তিনটে কোণ দেওয়া থাকে সেই তিনটে কোণের 60 ডিগ্রি থাকে, 45 ডিগ্রি থাকে, আর 30 ডিগ্রি থাকে। এই তিনটে ছবি যদি তোমাদেরকে আমি বোঝাই কিরকম হবে, যদি কোনো একটা সমকোণী ত্রিভুজের একটা সূক্ষ্মকোণ আমার 60 ডিগ্রি হয়, আমি এই সমকোণী ত্রিভুজ ভাবলাম এবিসি। এই এবিসি সমকোণী ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, বি কোণটা 90 ডিগ্রি, সি কোণটা আমি ভাবলাম 60 ডিগ্রি। সি কোণের সাপেক্ষে এবিটা হলো আমার লম্ব, বিসি হলো আমার ভূমি। একটা 60 ডিগ্রি কোন একটা সূক্ষ্মকোণ থাকলে তার সাপেক্ষে লম্ব যেটা হয় সেটা বড় হয়, ভূমি যেটা হয় সেটা ছোট হয়। 60 ডিগ্রি ছবি আঁকলে আমার এরকম হবে, একটা সমকোণী ত্রিভুজের 60 ডিগ্রি ছবি আঁকলে অ্যাকচুয়াল ছবিটা এরকম অনেকটা লম্বালম্বি হবে, লম্বালম্বি হবে। একটা সূক্ষ্মকোণ 60 ডিগ্রি হলে তার ভূমি হয় ছোট, লম্ব হয় বড়। লম্বটা সবসময় বড় হবে, ভূমিটা ছোট হবে। লম্বটা বড় হবে, ভূমিটা ছোট হবে। আমি যদি 45 ডিগ্রি গল্পে আসি, একটা সমকোণী ত্রিভুজের একটা সূক্ষ্মকোণ 45 ডিগ্রি হলে লম্ব আর ভূমি, এটার নাম আমি 60 ডিগ্রি বলে এবিসি দিলাম, 45 ডিগ্রি বলে ডিই এফ দিলাম। এক্ষেত্রে লম্ব আর ভূমি সমান হবে। যদি 30 ডিগ্রির ছবি আঁকাই তাহলে সেটা অনেকটা এরকম শোয়ানো মতো হবে। এই কোণটা আমি ভাবলাম 30 ডিগ্রি। এর লম্ব যেটা আছে সেটা ছোট হবে, ভূমি যেটা আছে সেটা বড় হবে। লম্বটা এখানে 30 ডিগ্রি বলে ছোট হয়, ভূমিটা মনে রাখতে হবে বড় হয়। 60 ডিগ্রির বেলায় লম্ব বড় হয়। যদি আমাকে কোনো কোশ্চেনে বড় বের করতে হয় 60 ডিগ্রির বেলায় বড় বের করতে হলে আমরা সেখানে √3 দিয়ে গুণ করব, √3 দিয়ে গুণ করব। ছোট বের করতে হলে √3 দিয়ে ভাগ করব। 45 ডিগ্রির বেলায় লম্ব আর ভূমির দুটোই সমান হয়, ভূমিও যত হবে লম্ব তত হবে। ভূমি যদি আমার বলে 60 মিটার, লম্ব হবে 60 মিটার। 30 ডিগ্রি বেলায় ভূমি হয় বড়, লম্ব হয় ছোট। একই রকম ভাবে আমাকে যদি কোনো কোশ্চেনে বড় বের করতে হয় তাহলে বড় বের করতে হলে √3 দিয়ে গুণ করব, ছোট বের করতে হলে √3 দিয়ে ভাগ করব।
মূলত এই তিনটে দিয়েই আমার আসে। আমার যদি অতিভুজ বের করতে হয় তখন কি করব, লম্ব আমি বললাম ভূমি যা হবে লম্ব তার থেকে বড় হবে, মানে ভূমি যা হবে লম্ব তার √3 গুণ হবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি, যদি সহজে বলি, ভূমি যদি আমি ধরি 60 ডিগ্রি একটা কোণ আছে, 60 ডিগ্রির সাপেক্ষে ভূমি আমি বললাম 4 মিটার, তাহলে এখানে লম্ব বড় বের করতে হলে আমি কি করব, 4 এর সাথে √3 গুণ করব, তাহলে হবে আমার 4√3 মিটার। তাহলে এটাকে এখানে আমি লম্ব আমি কত বলবো, 4√3 মিটার। 45 ডিগ্রির বেলায় আমি যদি ভূমি বলি 8 মিটার, লম্বও কত হবে 8 মিটার। 30 ডিগ্রির বেলায় আমি যদি লম্ব বলি 10 মিটার, মানে ছোটটা 10 মিটার, তাহলে ভূমি মানে বড়টা বের করব, বড় বের করতে হলে আমি কি করব, লম্বের সাথে √3 গুণ করে দেব, তাহলে 10√3 মিটার। এটাকে যদি উল্টো দেওয়া থাকে, আমার দেখালো বড় দেওয়া আছে 30 মিটার, 30 ডিগ্রি বেলায় বড়টা আমার দেওয়া থাকলো 30 মিটার, ভূমিটা আমার 30 মিটার দেওয়া থাকলো। আমাকে বের করতে হবে লম্ব কত, লম্ব বের করতে হলে আমি মানে ছোটটা বের করতে হবে, ছোট বের করতে হলে আমি কি করব, বড়টার সাথে √3 ভাগ করে দেব, 30-এর সাথে √3 আমি ভাগ করে দেব, দাঁড়াবে আমার, এটাকে ক্যালকুলেশন করলে 30কে লিখতে পারি 3 গুণ 10/√3, 3কে √3 দিয়ে ভাগ করলে √3 দাঁড়াবে, তাহলে ওভারঅল 10√3 হবে আমার অ্যান্সার। এটা যদি মিটার করি তাহলে আমার লম্ব কত হবে, 10√3 মিটার। তাহলে ভূমি আর লম্বের গল্প আমি পেলাম। আমাকে যদি অতিভুজ বের করতে হয়, আমি একটা কথা বললাম, ভূমি যা হবে লম্বটা √3 গুণ হবে। তাহলে ভূমি আমার যদি আমি 1 ধরি, লম্ব 1-এর √3 গুণ, তার মানে লম্ব হচ্ছে আমার √3 মিটার। তাহলে সেক্ষেত্রে অতিভুজ হবে কত, আমি পিথাগোরাসের সূত্র কাজে লাগাবো এখানে। আমরা জানি অতিভুজের স্কয়ার সমান লম্বর স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব আমার এখানে আছে √3, আমি করব কি √3 এর স্কয়ার করব, প্লাস ভূমি আছে আমার 1-এর স্কয়ার করব, 3 যোগ 1 মানে 4, 4 হলো 2 এর স্কয়ার। তাহলে এখানে আমি বলতে পারি অতিভুজ যেটা আছে, অতিভুজ হচ্ছে 2। 60 ডিগ্রি বেলাও তাই হবে, 30 ডিগ্রি বেলাতেও সেম একই জিনিস হবে। আমার লম্ব ছোট, লম্বকে আমি যদি 1 ভাবি, ভূমি আমার √3 গুণ হবে, তাহলে 1-এর সাথে √3 আমি যদি গুণ করি দাঁড়াবে √3, √3 দেওয়ালে পরে ভূমি আমার হবে √3, ভূমি √3 হলো, লম্ব হলো 1। অতিভুজ কত হবে, পিথাগোরাসের সূত্র একই রকম কাজে লাগাবো, 1-এর স্কয়ার প্লাস √3 এর স্কয়ার যদি আমি করি, সেটা টোটালে হবে 4, টোটালে আমার 4 হবে, 4 মানে আমার 2 এর স্কয়ার, তাহলে অতিভুজ আমার হবে 2। 45 ডিগ্রি বেলায় কি লম্ব যা ভূমিও তাই, অতিভুজ তার সঙ্গে কি করবো, একটা √2 কাজে লাগিয়ে দেবো। 45 ডিগ্রিতে ভূমি 8 মিটার, লম্ব 8 মিটার, তাহলে অতিভুজ কত হবে 8√3, এর সঙ্গে একটা √3 যোগ করে দেবো, আর কিছুই না। এই তিনটে ছবিকে কাজে লাগিয়ে আমরা ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্সের সব অঙ্ক করতে পারবো। আমি একটা কথা তোমাদের বললাম কি, 60 ডিগ্রি বেলায় উপরেরটা বড় হয়, নিচেরটা ছোট হয়। 45 ডিগ্রিতে লম্ব ভূমির মধ্যে, লম্ব আর ভূমি দুটোই সেম হয়। আর 30 ডিগ্রি বেলায় লম্ব যেটা আছে সেটা ছোট হবে, ভূমি যেটা আছে সেটা আমার বড় হবে। যদি বড় বের করতে হয় তাহলে √3 দিয়ে গুণ, ছোট বের করতে হলে আমাকে √3 দিয়ে ভাগ করতে হবে। এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্সের সব অঙ্ক করতে পারবো। আমাকে একটা অঙ্ক দিল, সূর্য আছে, সূর্যের কিরণ পড়ছে, সেখানে আমার এখানে দুটো কনসেপ্ট একটু কাজে লাগবে, সেটা হচ্ছে একটা উন্নতি কোণ, একটা হচ্ছে অবনতি কোণ। একটা হচ্ছে উন্নতি কোণ, একটা অবনতি কোণ। উন্নতি কোণ মানে হচ্ছে যেটা
উপরের দিকে তাকানো হচ্ছে। আমাকে যদি কেউ বলে ও উন্নতি করছে, মানে উপরের দিকে সে যাচ্ছে, তাহলে কেউ যদি উপরের দিকে তাকায়, তাহলে সে যে বিন্দু থেকে উপরের দিকে তাকাচ্ছে তার অনুভূমিক রেখার সঙ্গে যে কোণটা হবে সেটাকে আমরা বলবো উন্নতি কোণ। অবনতি কোণ কাকে বলবো? যখন কেউ নিচের দিকে যায়, অবনতি হচ্ছে মানে কাউরির সে নিচে চলে আসছে, তাহলে কাউরির যদি অবনতি কোণ কোনো একটা বিন্দু সাপেক্ষে অবনতি কোণ বলে, তাহলে সেই বিন্দুতে সে যেদিকে তাকাচ্ছে এবং সে যে অবস্থায় আছে তার অনুভূমিক রেখা এর মাঝের কোণটাকে আমরা বলবো অবনতি কোণ। উন্নতি কোণ হয় যখন উপরের দিকে তাকানো হয়, অবনতি কোণ হয় যখন নিচের দিকে কোনো একটা রেখা হয় বা নিচের দিকে তাকানো হয়, সেক্ষেত্রে আমার হবে অবনতি কোণ। এই দুটো কনসেপ্ট আমার কাজে লাগবে, উন্নতি কোণ, অবনতি কোণ। এবং যে তিনটে আমি ছবি তোমাকে এখনই শেখালাম ওই তিনটে ছবিকে মাথার মধ্যে রেখে দিতে হবে। একটা 60 ডিগ্রির বেলায় এরকম লম্বলম্বী হবে, 45 ডিগ্রিতে দুখানা সেম হবে, 30 ডিগ্রি বেলায় ওটা অনেকটা শুয়ে থাকার মতো হবে। এই তিনটে জিনিস আমাকে মাথার মধ্যে রাখতে হবে। এখান থেকে আমরা যে কোনো অঙ্ক, আমরা দেখো সূর্য আছে, সান, সূর্য আছে, এবার সূর্য কিরণ পড়ার ফলে কোনো একটা খুঁটি, আমি এবি ভাবলাম একটা খুঁটি আছে, এই খুঁটির ছায়া পড়লো, ছায়া সবসময় নিচেই পড়ে, এবি একটা খুঁটি যার দৈর্ঘ্য 10 মিটার, 10 মিটার একটা খুঁটি আছে, এর ছায়া পড়ছে নিচেই, যে ছায়াটা পড়ছে ছায়ার দৈর্ঘ্য আমার দেওয়া থাকলো, বা ছায়ার দৈর্ঘ্য আমাকে দেখালো বের করতে হবে, সূর্যের উন্নতি কোণ আমার দেওয়া থাকলো 60 ডিগ্রি, 60 ডিগ্রি সূর্য উন্নতি কোণ, না এটাকে আমি 30 ডিগ্রি ভাবলাম, সূর্য উন্নতি কোণ ভাবলাম 30 ডিগ্রি, উন্নতি কোণ আমি ভাবলাম 30 ডিগ্রি, উন্নতি কোণ আমি 30 ডিগ্রি ভাবলাম, একটা খুঁটি 10 মিটার, 10 মিটার একটা খুঁটি আছে, উন্নতি কোণ 30 ডিগ্রি, এর ছায়ার দৈর্ঘ্য কত আমাকে বের করতে হবে। আমি তোমাকে একটা কথা বললাম, 30 ডিগ্রি বেলায় উপরেরটা ছোট হবে, নিচেরটা বড় হবে, নিচেরটা আমার বড় হবে, আমাকে ছায়া বের করতে হবে, মানে এই বিসি এর মান বের করতে হবে, এই মানটা কত আমাকে বের করতে হবে। উপরেরটা আছে 10 মিটার, নিচেরটা আমাকে বের করতে হবে, মানে বড় বের করতে হবে। বড় বের করতে হলে কি করতে হবে? আমি তোমাদের শেখালাম √3 দিয়ে গুণ করতে হবে, লম্ব যেটা আছে সেটার সঙ্গে আমি √3 দিয়ে গুণ করে দেবো, ব্যাস, আর কিচ্ছু না। আমার এখানে লম্ব দেওয়া আছে 10 মিটার, আমরা করবো কি 10-এর সঙ্গে √3 গুণ করে দেবো, তাহলে 10-এর সঙ্গে √3 গুণ করলে 10 √3 মিটার হবে এর ভূমি। √3 এর মান কোনো জায়গায় দেওয়া থাকতে পারে, বের করা হতে পারে, যার মান 1.732, এটাকে একেবারে করলে 10.1.732 মিটার, যেটার অ্যাকচুয়াল ক্যালকুলেশন হবে 17.32 মিটার। 10 মিটার একটা যদি খুঁটি থাকে, সূর্যের উন্নতি কোণ দেখা হলো 30 ডিগ্রি, সেখানে ছায়ার দৈর্ঘ্য কত যদি আমার বলতে হয় তাহলে কত হবে? 17.32 মিটার। আমি তোমাকে তিনটে কনসেপ্ট এখন শেখালাম, 60 ডিগ্রি, 45 ডিগ্রি আর 30 ডিগ্রি। এইটাকে কাজে লেগে ত্রিকোণমিতির যত ধরনের অঙ্ক আছে সেগুলো আমরা করবো। এখানে আমার কোনো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এই ব্যাপারগুলো আমার কাজে লাগবে না, এইভাবে করব, অঙ্কগুলো খুব কম সময়ে হয়ে যাবে। এই জাস্ট এই কনসেপ্ট তিনটে ছবি আমাকে মাথার মধ্যে রাখতে হবে, সেটাকে কাজে লাগিয়ে আমি সব অঙ্ক করতে পারবো। দেখো এরপরে আমি অঙ্ক নিয়ে আসছি, সেই অঙ্কগুলো পরপর করে সলভ করলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। চলো অঙ্কে আসি। এরপরে তোমার যে এখন যেটা শেখালাম সেটা থেকে একটা অঙ্ক দিয়েছি, বলেছে একটা মনুমেন্টের শীর্ষ থেকে একটা বাড়ির শীর্ষবিন্দু এবং পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। মনুমেন্ট ও বাড়ির মধ্যে দূরত্ব 60 মিটার হলে বাড়ির উচ্চতা কত? আমার একটা মনুমেন্ট আছে এবং একটা বাড়ি আছে, আমি ছবিটা ফার্স্ট আঁকাই। এবি আমি একটা মনুমেন্ট ধরলাম, এখান থেকে কিছু দূরে একটা বাড়ি আছে, বাড়িটা আমি সিডি ভাবলাম। এই মনুমেন্টের শীর্ষ থেকে বাড়ির শীর্ষবিন্দু এবং পাদবিন্দুর অবনতি কোণ,
এই মনুমেন্টের শীর্ষ মানে এ বিন্দু আর বাড়ির শীর্ষ মানে সি বিন্দু। এই বিন্দুতে সি বিন্দু দেখা হচ্ছে, এই কোণটার অবনতি কোণ বলেছে 30 ডিগ্রি। তার মানে এই বিন্দুতে আমি যদি একটা অনুভূমিক রেখা এরকম টানি, এই কোণটা 30 ডিগ্রি। নেক্সট বাড়ির পাদবিন্দু, এই বিন্দু থেকে বাড়ির পাদবিন্দুর দিকে তাকানো হচ্ছে, এরকম ভাবে তাকানো হচ্ছে। তাকালে পরে এই কোণটা যেটা আছে সেটা হচ্ছে 60 ডিগ্রি, বড় কোণটা 60 ডিগ্রি। আচ্ছা, তাই যদি হয় তাহলে যখন এই অবনতি কোণটা 30 ডিগ্রি হচ্ছে, আমি সি বিন্দুতে যদি একটা রেখা টানি, এই রেখা টানি, এই কোণটা 30 ডিগ্রি হলে এই কোণটা 30 ডিগ্রি হবে। আমরা জানি ত্রিকোণমিতির এই দুটো যদি আমার সমান্তরাল রেখা হয়, তাহলে এটা আর এই কোণটা একান্তর কোণ, একান্তর কোণ হলে আমার সমান হবে। একই রকম ভাবে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণটা হবে আমার 60 ডিগ্রি। তাহলে এই কোণটা আমার 60 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি। এই রেখা আমি টানলাম সি বিন্দুতে, এটা ভাবলাম ই। আমাকে বাড়ির উচ্চতা বার করতে হবে, মানে এখান থেকে তোমাকে সিডি বার করতে হবে। দেওয়া আছে কি দেওয়া আছে, বাড়ি আর মনুমেন্টের দূরত্ব। এটা মনুমেন্ট, এটা বাড়ি, এর মধ্যে ডিস্টেন্স আমার দেওয়া আছে 60 ফুট 3 মিটার। এটা দেওয়া আছে 60 ফুট 3 মিটার। তাহলে এখান থেকে আমাকে সিডি বার করতে হবে। দেখো, প্রথমে আমি ত্রিভুজ এবিডি, এই ত্রিভুজটা প্রথমে আমি যদি ভাবি ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিডি ত্রিভুজের এই কোণটা তোমার 60 ডিগ্রি। আমি বলেছি 60 ডিগ্রির বেলায় উপরেরটা বড় হয়, নিচেরটা ছোট হয়। তাহলে নিচেরটা ছোট মানে ভূমি ছোট হবে, লম্ব বড় হবে, এবি বড় হবে। আমি এবি বার করছি, এবি বার করতে পারবো, বিডিকে কাজে লাগিয়ে আমি এবি বার করতে পারবো। 60 √3 আমার ভূমি, এবি বড়, তাহলে বড় বের করতে হলে আমরা ভূমির সঙ্গে √3 গুণ করে দেবো। তাহলে আমার এখান থেকে এবি বেরোবে হচ্ছে 60 √3 আছে ভূমি মানে ছোটটা, ছোটর সঙ্গে আমি এবি বার করবো, মানে এবি হচ্ছে বড়। এটা 60 ডিগ্রি হলে 60 ডিগ্রি বলে উপরেরটা বড় হয়, নিচে ছোট হয়। তাহলে বড়টা বের করতে হলে আমি √3 দিয়ে গুণ করবো, বড়ের জন্য আমি √3 দিয়ে গুণ করবো। তাহলে 60-এর সঙ্গে √3 গুণ করলে 60, √3 গুণ করলে 3, দাঁড়াবে আমার 180, 180 মিটার দাঁড়াবে। 180 মিটার দাঁড়ালো আমার এবি, এইটা আমি পেলাম। আমাকে বার করতে হবে সিডি। দেখো, সিডি যা হবে বিইও তাই হবে। তার মানে আমি যদি কোনোভাবে বি বার করতে হবে পারি, তাহলে সেটা মানে সিডি। তাহলে আমার টার্গেট থাকবে কি, বি বের করা। তাহলে এবি আমি পেয়ে গেলাম। এইবার এই কোণটা 30 ডিগ্রি, তাহলে আমি এবার এই সি ত্রিভুজ, এই ত্রিভুজটার কথা আমি ভাবতে পারি। এই ত্রিভুজ থেকে আমি এই বার করতে পারবো কোনোভাবে। যদি আমার বিডি 60 ফুট 3 মিটার হয়, সি হবে 60 ফুট 3 মিটার। ত্রিভুজ এ ই সি থেকে আমি পাচ্ছি বিডি যদি 60 ফুট 3 মিটার হয়, সি হবে 60 ফুট 3 মিটার। খুব ভালো কথা, সি 60 ফুট 3 মিটার হলো, এই কোণটা 30 ডিগ্রি। তাহলে এই কথা আমি 30 ডিগ্রি বেলা আমি বললাম ভূমি বড় হবে, লম্ব ছোট হবে। লম্ব ছোট হবে, ছোট বের করতে হলে আমি কি করবো, √3 দিয়ে ভাগ করে দেবো। তাহলে সি আছে আমার 60 ফুট 3, আমি ছোটটা বের করব। তাহলে এই হবে আমার 60 ফুট 3 সঙ্গে আমি √3 ভাগ করে দেবো। এর সাথে √3 ভাগ করলাম, কেটে হলো আমার 60 মিটার। তাহলে দেখো এবি এই টোটালটা পেলাম আমি 100 মিটার, তার মধ্যে এইটুকু পেলাম 60 মিটার। তাহলে বি হবে কত, 180 মিটার। এবি পেলাম 180 মিটার, এবি আমি 180 মিটার আমি পেয়ে গেছি, এবি 180 মিটার আমি পেয়ে গেছি। আর এই আমি পেয়ে গেলাম 60 মিটার। তাহলে 180 থেকে 60 বিয়োগ করলে এটাই হবে বি। তাহলে বি মানে 180 থেকে 60 বিয়োগ করলে 120। তাহলে এটা যদি 120 হয়, বিই যদি আমার 120 হয়, তাহলে সিডিও হবে 120। তাহলে বাড়ির উচ্চতা কত বেরোলো, 120 মিটার। 120 মিটার বেরোলো বাড়ির উচ্চতা। দেখো, আমি এখানকার কোনো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা কিছু কাজে লাগাইনি। আমি যে কনসেপ্টটা তোমাদের বললাম 60 ডিগ্রি হলে পরে বড়টা বের করতে হবে √3 দিয়ে গুণ, 30 ডিগ্রি হলে ছোটটা বের করতে হবে √3 দিয়ে ভাগ করবো। এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে এই অঙ্কটা আমি করলাম। আমি কোনো সাইন থিটা, কস থিটা কাজে লাগাইনি, জাস্ট দুটো জিনিস আমার বোঝালাম, সেটা তোমাদের কাজে লাগিয়ে এই অঙ্কটা করলাম। এই ধরনের আরো অঙ্ক নিয়ে আসি। চল, বলেছে একটি লাইট হাউসের শীর্ষ থেকে এটির দুদিকে অবস্থিত দুটি জাহাজের অবনতি কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি। যদি জাহাজ দুটির মধ্যে দূরত্ব 100 মিটার হয়,
তবে লাইট হাউসের উচ্চতা কত আমাকে বের করতে হবে। লাইট হাউসের উচ্চতা আমাকে বের করতে হবে। একটা লাইট হাউস আছে, এরকম একটা লাইট হাউস আছে। লাইট হাউসের শীর্ষ, আমি লাইট হাউসের নাম দিলাম এবি। এর শীর্ষ থেকে দুদিকে দুটি জাহাজ আছে, এদিকে একটা এদিকে একটা, দুদিকে দুটি জাহাজ আছে। এদের অবনতি কোণ 45 ডিগ্রি। মানে এখান থেকে একটা জাহাজ ধরলাম সি, একটা জাহাজ ধরলাম ডি। এ থেকে সি এর দিকে যদি 45 ডিগ্রি কোণে দেখা যায়, একই রকম ভাবে সি থেকে এর দিকে উন্নতি কোণ 45 ডিগ্রি হবে। আমি যদি এরকম ভাবি এই কোণটা 45 ডিগ্রি, এরকম দেখলে এখান থেকে এইটুকু দেখবে এই উন্নতি কোণটা 45 ডিগ্রি হবে। একই রকম এ থেকে ডি এর দিকে তাকাচ্ছে, এই কোণটা যদি 30 হয়, একই রকম ভাবে ডি থেকে এর দিকে তাকালে, ডি থেকে এর দিকে তাকালে 30 ডিগ্রি হবে। আমাকে বের বলেছে জাহাজ দুটির মধ্যে দূরত্ব মানে সিডি, টোটালটা আমাকে বলেছে 100 মিটার। তাহলে লাইট হাউসের উচ্চতা মানে এবি মানে কত আমাকে বের করতে হবে। এবি সমান কত বের করতে হবে। আচ্ছা, এবি মানে কত আমরা জানি না, আমি এবি কে ভাবলাম এক্স, এবি আমার এক্স। এই কোণটা 45 ডিগ্রি, তাহলে এবি যদি এক্স হয়, বিসি যেটা আছে সেটাও এক্স হবে, বিসি যেটা আছে এটাও এক্স হবে। 45 ডিগ্রি বেলায় লম্ব যায়, ভূমিও তাই হয়, আমি বলেছি। তাহলে এটা যদি এক্স হয়, এটাও হবে এক্স। তাহলে আমার যে বিসি আছে, বিসিও এক্স হবে। একই রকম ভাবে এবি যদি এক্স হয়, বিডি কি হবে, 30 ডিগ্রি বেলায় উপরটা ছোট হয় নিচেরটা বড় হয়। তাহলে পরে এটা এক্স হলে আমি বড় বের করছি, বড় বের করতে √3 দিয়ে গুণ হবে। তার মানে আমি বলতে পারি এখানে বিডি সমান এক্স এর সাথে √3 গুণ, মানে এক্স √3 মিটার। বিসি যদি এক্স হয় আর বিডি হচ্ছে এক্স √3 মিটার, এটা এক্স আর এটা হলো বিডি হলো এক্স √3 মিটার। টোটালে আমার 100 বেরোচ্ছে। আমি বলতে পারি এই দুটো যোগফল করলে 100, এক্স √3 প্লাস এক্স সমান সমান 100। আমি দুটো থেকে এক্স কমন নিলাম, √3 প্লাস 1 সমান 100। তাহলে এক্স মানে আমার দাঁড়াবে 100 বাই √3 প্লাস 1। এটাকে যদি আমি করণীয় নিরসন করি, উভয় পক্ষে √3 মাইনাস 1 দিয়ে গুণ করলে 100 সঙ্গে √3 মাইনাস 1, নিচে √3 প্লাস 1 আর √3 মাইনাস 1 উভয় পক্ষে আমি গুণ করে দিলাম। এটা গুণ করলে a প্লাস বি a মাইনাস বি সূত্র পড়ে, মানে দাঁড়াবে a প্লাস বি a মাইনাস বি সূত্র a স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে √3 এর স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার। তাহলে ওভারঅল নিচে দাঁড়াবে √3 এর স্কয়ার করলে 3 মাইনাস 1, দ্যাট মিন্স 2 দাঁড়াবে। তাহলে আমার এখানে হচ্ছে 100 √3 মাইনাস 1, 100 √3 মাইনাস 1 বাই 2, 2 দিয়ে আমি 100 কাটলাম 50, দ্যাট মিন্স 50। √3 এর মান 1.732 মাইনাস 1, ক্যালকুলেশন করলে 50 গুণ 1.732 এর সঙ্গে 1 বিয়োগ করলে 0.732, 0.732 যদি আমি এর সঙ্গে গুণ করি তাহলে হবে আমার এর অর্ধেক করে দেব, 366 36.6, 36.6 হবে লাইট হাউস উচ্চতা হবে 36.6 মিটার, 36.6 মিটার। চলো নেক্সট অঙ্ক দেখা যাক। একটুখানি অন্য ধরনের আমি নিয়ে এসেছি যেগুলো রেলের এক্সামে প্রচন্ড আসে। এর আগে আমি তোমাদের শেখালাম কোন একটা সূক্ষ্মকোণ 60 ডিগ্রি 45 ডিগ্রি হলে পরে আমরা কি করব, বড় বের করতে হলে √3 দিয়ে আমরা গুণ করব, ছোট বের করতে হলে আমার √3 দিয়ে ভাগ করব। এই আমি তোমাদের কনসেপ্ট শেখালাম। কখন এটা হবে, আমার যখন লম্ব আর ভূমি বা অতিভুজ কোণে একটা কিছু আমার দেওয়া থাকে। সমকোণী ত্রিভুজে এই কোণটা যদি 90 হয়, এটা লম্ব হবে, এটা ভূমি হবে, এটা অতিভুজ হবে। এই তিনটে যে কোনো একটা বাহুর মান দেওয়া থাকলে আমরা সেক্ষেত্রে ডাইরেক্ট আমরা করতে পারবো। কিন্তু কোনো জায়গায় যদি আমার এরকম না দিয়ে থেকে অন্যরকম ছবি হয় তখন সেখানে কিরকম করব। এখানে দেখো যে অঙ্কটা দিয়েছে সেটা হিসাবে কি হবে,
বলেছে রাস্তার উপরে দাঁড়িয়ে এক ব্যক্তি একটা লাইট পোস্টের শীর্ষকে 30 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পায়। আবার 12 মিটার এগিয়ে গেলে সে পোস্টটাকে 45 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পায়। পোস্টটার শীর্ষ, হ্যাঁ। রাস্তার উপরে দেখো এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে আমার একটা লাইট পোস্ট। এই পোস্টের শীর্ষ এ দেখছে 30 ডিগ্রি উন্নতি কোণে। এটাকে আমি যদি আঁকাই, এটা 30 ডিগ্রি উন্নতি কোণে সে দেখছে, 30 ডিগ্রি উন্নতি কোণে দেখলো। সে এখান থেকে পোস্টের দিকে কিছুটা এগিয়ে গেল, 12 মিটার এগিয়ে গেল। তাহলে এখান থেকে এইটুকু আসতে দেখালো 12 মিটার, এটা আমি সি নাম দিলাম। সি থেকে 12 মিটার এগিয়ে ডি বিন্দুতে আসলো, ডি বিন্দু থেকে এ বিন্দুর দিকে তাকাচ্ছে। ডি বিন্দু থেকে এ বিন্দু যখন দেখছে তখন সে এটাকে 45 ডিগ্রি কোণে দেখতে পাচ্ছে। আমার পোস্টার এ বি এর দৈর্ঘ্য কত বের করতে বলেছে। এ বি মানে কত আমাকে বের করতে বলেছে, এ বি মানে কত বের করতে বলেছে। এখানে সিডি এর দৈর্ঘ্য দেওয়া আছে 12 মিটার, সিডি এর দৈর্ঘ্য দেওয়া আছে 12 মিটার, সিডি এর দৈর্ঘ্য 12 মিটার দেওয়া আছে। এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি। আচ্ছা, আমি তোমাদের এখনই যে গল্পটা শেখালাম তাতে আমি বললাম ভূমি বা লম্ব দেওয়া থাকলে লম্ব বের করতে হলে 30 ডিগ্রি বা 60 ডিগ্রি বেলায় একটা বড় বের করতে হলে √3 দিয়ে গুণ, ছোট বের করতে হলে √3 দিয়ে ভাগ। কিন্তু এখানে যেটা আমার দেওয়া আছে এটা 12 মিটার, মানে এই সিটি দেওয়া আছে, এটা দিয়ে তো এখানে কোনো সমকোণী ত্রিভুজ নেই। এটা দিয়ে আমি তো কোনো সমকোণী ত্রিভুজ এইটুকু এই 12 মিটার ধরে আমি তো কোনো সমকোণী ত্রিভুজ এখানে পাচ্ছি না। এটা 30 ডিগ্রি, এখানে এই কোণটা অন্য কিছু হবে, 120 ডিগ্রি হবে বা অন্য কিছু হবে, সরি 135 ডিগ্রি হবে। এই কোণটা 135 ডিগ্রি হবে। তাহলে এখানে কোনো 90 ডিগ্রি হচ্ছে না। আমি যদি সিডি বাহু থাকে 12 মিটার ধরে আমি ক্যালকুলেশন শুরু করি, এইটা ধরে আমার ত্রিভুজ হবে এসিডি। এসিডি ত্রিভুজটা আমার হবে সিডি বাহু, যেটা কোশ্চেন আমার দেওয়া আছে। কিন্তু এটা দিয়ে আমার তো এখানে কোনো সমকোণী ত্রিভুজ হচ্ছে না। তাহলে এখানে আমরা কি করে করবো অঙ্কগুলো। এই ধরনের অঙ্ক যদি থাকে, এগিয়ে যাও, এই বাহুটার মান যদি দেওয়া থাকে, এই ধরনের অঙ্কে আমাদের কিছু শর্ট নিয়ম, আমাদের শর্ট ক্যালকুলেশন মাথার মধ্যে এনে রাখতে হবে। কিছু শর্ট ক্যালকুলেশন মাথার মধ্যে রাখতে হবে। কি, তিনটে কোণের মান আমি ধরব, 60 ডিগ্রি, 45 ডিগ্রি আর 30 ডিগ্রি। তিনটে কোণের মান আমাকে মনে রাখতে হবে। 60 ডিগ্রির জন্য মান মনে রাখতে হবে √3, 30 ডিগ্রির জন্য মান মনে রাখতে হবে 1, 45 ডিগ্রি বেলায় এই দুটো যোগ পাতাবো, মানে √3 + 1। এইটুকু আমাকে মাথার মধ্যে রাখতে হবে, অঙ্ক কয়েক সেকেন্ডে হয়ে যাবে। কি বললাম আমি, 60 ডিগ্রির জন্য √3, 30 ডিগ্রির জন্য 1, 45 ডিগ্রির জন্য √3 + 1। এই জিনিসটা আমাকে মাথার মধ্যে রাখতে হবে। এবার কোশ্চেনে যা যা বলেছে পরপর বসাবো। দেখো, আমাকে এবি বার করতে হবে, কিন্তু এবি যখন বার করবো, উচ্চতা যখন বার করবো, তখনই এই অঙ্কগুলো কাজে লাগবে। এখানে বলেছে পরপর অঙ্ক পড়ো। দাঁড়িয়ে এক ব্যক্তি লাইট পোস্টের শীর্ষকে 30 ডিগ্রি উন্নতি করে দেখতে পাচ্ছি। প্রথম কোণ কত আছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি ভ্যালু কত আমার 1, আমি বসালাম 1। 30 ডিগ্রি কাজ কমপ্লিট, ওকে আর দরকার নেই। পরে কত আসে 12 মিটার, বসালাম 12 মিটার, গুণ হিসাবে বসালাম 12 মিটার। নেক্সট এগিয়ে গেল, পোস্টটাকেও 45 ডিগ্রি করে দেখতে পাচ্ছে। 45 ডিগ্রির ভ্যালু কত বললাম, √3 + 1। আমরা করবো কি, এখানে কোশ্চেনে যা বলেছে সেই হিসেবে এই ভ্যালুগুলো জাস্ট বসাবো, বসিয়ে সবশেষ আমি করব 2 দিয়ে ভাগ। এই হচ্ছে আমার ফর্মুলা। সব গুণ পাতিয়ে 2 দিয়ে ভাগ করব, সব গুণ পাতিয়ে 2 দিয়ে ভাগ করব, আমার অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। আমি যদি ক্যালকুলেশন করি, 2 দিয়ে 6কে কাটলাম, 6, তাহলে ওভারঅল দাঁড়াবে 6√3 মিটার। দেখো কত সহজে অঙ্কটা আমার হয়ে গেল। আমার এখানে √3 এর মান যদি বসাতে বলে সেটাও বসাতে পারি। √3 এর মান 1.732 + 1 মিটার, তাহলে 6 গুণ 2.732 মিটার। ক্যালকুলেশন করব, 6 দুগুণে 12, 19, 43, 16 হবে আমার 16.3। এটা যদি গুণ করি 16.3 যেটা আছে এটা হবে, আমি এটাকে গুণ করলে 16.3। আর ফর্মুলাটায় 60 এর মান √3, 45 মান √3 + 1, 30 ডিগ্রি মান 1।
আমরা করব কি, কোশ্চেনে যা যা বলেছে সেটা জাস্ট বসাবো, বসিয়ে গুণ পাতিয়ে 2 দিয়ে ভাগ। 60-এর জন্য আমার এই ভ্যালু, 45 জন্য এই ভ্যালু, 3 ডিগ্রির জন্য এক ভ্যালু, ব্যাস আমি এগুলো বসাবো। ক্যালকুলেশন করলে আমার অ্যান্সার কয়েক সেকেন্ডে বেরিয়ে যাবে। এই ধরনের অঙ্ক, এই অঙ্কটার আরেকটা অঙ্ক আমি নিয়ে এসেছি, জিনিসটা আরো দেখো কনসেপ্ট ক্লিয়ার হবে। কোন লাইট হাউসের শীর্ষ থেকে দুটি জাহাজের অবনতি কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি। জাহাজ দুটি পরস্পর থেকে 200 মিটার দূরত্বে থাকলে লাইট হাউসের উচ্চতা কত মিটার বের করতে হবে। বলেছে কোনো একটা লাইট হাউস আছে, এই আমি ভাবলাম এবি একটা লাইট হাউস, এর একই পাশে দুটো জাহাজ আছে, একটা সি একটা ডি, দুখানা জাহাজ দুই জায়গায় আছে। লাইট হাউস থেকে দেখলে এই দুটোর অবনতি কোণ 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি। আচ্ছা, অবনতি কোণ যা হবে, দুটো যদি একই বিন্দু থাকে তাহলে আমি উল্টে বলতে পারি উন্নতি কোণও তাই হবে। আমার এখান থেকে এটা, এই কোণটা যা হবে একই রকম ভাবে সি বিন্দু থেকে এই বিন্দুতে যদি রাখানো হয়, এই উন্নতি কোণও তাই হবে, কারণ এই দুটো আমার প্যারালাল। তাহলে আমার যদি অবনতি কোণ 45 ডিগ্রি আর 30 ডিগ্রি হয়, তাহলে উন্নতি কোণও তাই হবে। তাহলে একটা 45 ডিগ্রি হবে, কাছেরটা বেশি হবে, দূরেরটা কম হবে, এটা হবে 30 ডিগ্রি। এই জাহাজ দুটো বলেছে পরস্পর থেকে 200 মিটার দূরে আছে, মানে সিডি এটার দৈর্ঘ্য 200 মিটার, সিডি আমার 200 মিটার, সিডি 200 মিটার, এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি। আমাকে বের করতে হবে লাইট হাউসের উচ্চতা কত, এবি এর মান কত আমাকে বের করতে হবে। তাহলে আমি তোমাদের কনসেপ্ট যেটা শেখালাম, এই সিডি বাহু 200 মিটার আছে, এটা ধরতে আমার কোনো সমকোণী ত্রিভুজ এখানে তৈরি না, তাহলে আমরা কি করে করব, এখানে আমাকে তিনটে ভ্যালু মনে রাখতে হবে, এখনই বললাম 60 ডিগ্রি, 45 ডিগ্রি আর 30 ডিগ্রি। 60 ডিগ্রির জন্য আমি নেব √3, 30 ডিগ্রির জন্য আমি নেব 1, 45 ডিগ্রির জন্য নেব আমি √3 + 1। এগুলো বসাবো, হয়ে যাবে। কোশ্চেনে কি আছে, 45 ডিগ্রি আছে, তাহলে 45 ডিগ্রির জন্য আমি নেব √3 + 1, 45 ডিগ্রির জন্য আমি নেব √3 + 1। 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রির জন্য আমি নেব 1। এগিয়ে যাচ্ছে কত মিটার, 200 মিটার, যত মিটার আছে তত নেব, 200 নিলাম। সব গুণ পাতিয়ে আমি 2 দিয়ে ভাগ করে দেব, 2 দিয়ে 200 কাটছি 100, 100 দাঁড়াচ্ছে √3 এর মান 1.732 বসালাম, +1, তাহলে আমার দাঁড়াবে 100 গুণ যোগ করলে 2.732 গুণ করলে 7, 2 ঘর পরে দশমিক হয়ে যাবে, 273.2 মিটার। লাইট হাউসের উচ্চতা আমার দাঁড়িয়ে যাবে 273.2 মিটার। দেখো অঙ্কগুলো কত সহজে হয় আবার। এই ধরনের আরো একটা অঙ্ক নিয়ে আসছি, ওই ধরনের একটা অঙ্ক এখানে আছে। বলেছে নদীর পাড়ে দাঁড়ালে এক ব্যক্তির কাছে নদীর অপর পাড়ে অবস্থিত একটি গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ হয় 60 ডিগ্রি। তিনি যখন পাড় থেকে 30 মিটার দূরে সরে যান, তখন গাছের শীর্ষবিন্দু উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। প্রথমটা 60 ডিগ্রি উন্নতি কোণ, পরে 30 ডিগ্রি। নদীর বিস্তার এবং গাছটার উচ্চতা কত। এক নদীর পাড়ে একজন দাঁড়িয়ে আছে, এটা ধরলাম একটা নদী, এর পাড়ে একজন দাঁড়িয়ে আছে, এ নদীর অন্য পাড়ে অবস্থিত একটা গাছ, এবি হলো আমার গাছ, আর এটা আমি ভাবলাম সি, সিবি হলো আমার নদী। সি বিন্দু থেকে এ বিন্দু যখন দেখছে তখন 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পাচ্ছে। প্রথমটা উন্নতি কোণ বলেছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পাচ্ছে। এই পার ধরে সরে গেল, কত মিটার সরে গেল, 30 মিটার দেখলে সরে গেল, এখান থেকে এইটুকু 30 মিটার সরে গেল। এটা ডি বিন্দু, ডি বিন্দু থেকে এই যখন গাছটার শীর্ষের উন্নতি কোণ দেখতে পাচ্ছে, তখন দেখতে পাচ্ছে 30 ডিগ্রি। তাহলে বলছে নদীর বিস্তার কত, মানে বিসি মানে কত আমাকে বের করতে হবে, গাছটার উচ্চতা কত মানে এবি মানে কত বের করতে হবে। আমার দেওয়া আছে সিডি, সিডি দেওয়া থাকলে যেটা দেওয়া আছে সেটা ধরতে আমাদের কোনো সমকোণী কোণ এখানে নেই, তাহলে এর আগে আমি যে কনসেপ্টটা বললাম সেটা কাজে লাগাবো। 60 ডিগ্রি আমার 30, 60 কোশ্চেনে আছে 60 ডিগ্রি
আর 30°, তাহলে 60° ভ্যালু √3, 30° ভ্যালু আমি বললাম 1। তাহলে আমি এইগুলো বসাই, এটা বসালে পরে আমার কি বেরোবে, এই উচ্চতা বেরোবে, এবি বেরোবে। তাহলে আগে আমি এবি বার করি। এবি বেরোবে কি, 60° ভ্যালু আমার √3 বসালাম, 60° পরে আর আছে 30°, 30° ভ্যালু আমার 1, এগিয়ে গেছে 30 মিটার এগিয়ে গেছে, সেটা নেব, সব গুণ পাতিয়ে 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে দাঁড়াবে এবি আমার 15√3 মিটার, এবি আমার 15√3 মিটার হবে। এবার যদি বিসি আমাকে বের করতে হয় তাহলে কি করব, দেখো এবিসি ত্রিভুজের এবি আমি এখনই পেয়ে গেলাম, 15√3 মিটার আমি এবি পেয়ে গেলাম। 60° ছবি এই এবিসি, এই ত্রিভুজটার কথা যদি আমি ভাবি, এই কোণটা 60°, তার মানে লম্ব হবে বড়, ভূমি হবে ছোট। ছোট বের করতে হলে আমি বললাম লম্বের সাথে √3 ভাগ করে দেবো। লম্ব তো আমি পেয়ে গেলাম 15√3 মিটার, এর সাথে আমি √3 ভাগ করে দেব, ছোট বের করছি। তাহলে বিসি মানে আমি 15√3 লম্ব, তার সাথে √3 ভাগ করে দেব, কাটলে হবে আমার 15 মিটার। তাহলে আমি এবি পেলাম 15√3 মিটার। এখানে কোশ্চেনে যদি দেওয়া থাকে √3 এর মান বসাতে, √3 এর মান 1.72, এটা আমি বসাবো। বসালে এটা আমার দাঁড়াবে 15, 30, 45, 48, 4, 7, 135, 105, 105, 9, 10, 25, 25.98 দাঁড়াবে। শেষে শূন্য বাদ দিলাম, এর মান √3 এর মান বসালে 25.98 দাঁড়াবে, আর বিসি যদি বলে 15 মিটার দাঁড়াবে। এই ধরনের অঙ্ক যেগুলো পরীক্ষা এসে থাকে সেগুলো আমি তোমাদের শিখিয়ে দিলাম। আশা করি অদ্বিতি কোচিং সেন্টারের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এরপরে আমি আরো নতুন অঙ্ক নিয়ে আসব, নতুন চ্যাপ্টার নিয়ে। আজকের মতো এখানে শেষ করলাম। যাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে।